তো বন্ধুরা কেমন আছো? তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, ঠিক আছে? তো দেখো ভিডিওটা হচ্ছে কি বলতো, তো তোমরা জানো যে এখন নতুন সরকার এসেছে, ঠিক আছে? তো নতুন সরকার এসেছে মানে নতুন কিছু মানে করবে, ঠিক আছে? আর সেটা করছে, তোমরা দেখছো, ঠিক আছে? তো দেখো আমাদের পুরোনো যে সরকার ছিল মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক আছে? তো উনি তো এখন নেই, ঠিক আছে? ওনাকে এখন মানে সরকারের মানে উনি সরকারের আয়ত্তে এখন নেই, ঠিক আছে? তো এখন নতুন সরকার হয়েছে যেটা হচ্ছে আমাদের সুরেন্দ্র অধিকারী, ঠিক আছে? এই যে, ঠিক আছে? তো উনি দেখো এই, ঠিক আছে? তো ইনি অনেক প্রকল্প চালু করেছে মানে অনেক করেও ফেলেছে, ঠিক আছে? তো ঠিক আছে, আমি আজকে যে প্রকল্প নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেটা যুব সাথী ছিল, এখন যুব সাথীতে পরিণত করেছেন, ঠিক আছে? ঠিক আছে? এ দেখো, তো এদিকে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে যুব সাথী যুব শক্তি পোর্টাল, ঠিক আছে? তো এটা যুব শক্তি পোর্টাল ছিল, যুব শক্তিতে এখন এটা রূপান্তরিত হয়েছে, ঠিক আছে? তো এ দেখো, হুম, তো এটা কাজ চলছে। এটা 22 তারিখ মানে 22 জুলাই পর্যন্ত, মানে 22 জুলাই আগে হচ্ছে কাজ প্রায় ঠিক হয়ে যাবে। এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে, যেটা হচ্ছে যুব মানে শক্তির ফর্ম ফিল আপ তোমরা এইখানে, এই যে ওয়েবসাইট যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে যুব সাথী টাইপ করবে, তোমার ফার্স্ট যে সাইটটা দেখবে সেই সাইটে ক্লিক করলে এরকম দেখতে পারবে। এইখানেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? অন্য কোনো সাইটে ফর্ম ফিল আপ করবে না। যেটা প্রথমে আগে সেটাই হচ্ছে আমাদের সরকারের ওয়েবসাইট, ঠিক আছে? মানে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? তো চলো, ঠিক আছে, এই বিষয় নিয়ে আলোচনা করবো, যুব শক্তির বিষয় নিয়ে, ঠিক আছে? কি মানে এখানে কি কি ডকুমেন্টস লাগবে, তার আগে আহ, কারা পাবে, ঠিক আছে? কিরকম টাইপের পাবে, মানে কিরকম টাইপের হতে হবে, মানে কিরকম টাইপের হতে হবে বলতে কিরকম টাইপের মানে বাসিন্দা হতে হবে, ঠিক আছে? কিরকম টাইপের এডুকেশন লাগবে, কিরকম টাইপের মানে আরো অনেক কিছু মানে যেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো, ঠিক আছে? তো এই বিষয়ে আজকে আমি আলোচনা করবো, ঠিক আছে? যুব শক্তি, ঠিক আছে? তো চলো, প্রথমে কি বলছে, প্রথমে যুব শক্তি ফর্মের যে ক্রাইটেরিয়া গুলো কি কি লাগবে এখানে, তার আগে বলছে এখানে কি কি মানে কি টাইপের এজ লাগবে। প্রথম কথা হচ্ছে 21 থেকে 40 বছরের যদি তোমার এজ হয় তবে তুমি এই পোর্টালে গিয়ে আবেদন করতে পারবে, ঠিক আছে? 40 বছরের উপরে হলে কিন্তু হবে না। এবার 5 বছর আরো বাড়াবে কিনা সেটা এখনো ঠিক না, আমিও জানি না, সেটা যদি সেরকম মানে খবর পাই তোমার নিশ্চয়ই বলবো, ঠিক আছে? তো আপাতত 20 থেকে 40 তোমরা ধরে রাখো যে 20 থেকে 40-এর এজ যাদের তারা হচ্ছে এই পোর্টালে আবেদন করতে পারবে, ঠিক আছে? আর আহ, ঠিক আছে, আর চলো কারা পাবে, সরি কারা পারবে এই পোর্টালে গিয়ে আবেদন করতে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মানে তোমরা বুঝতে পারছো কিরকম টাইপ বাসিন্দা, মানে পশ্চিমবঙ্গের ডকুমেন্টস অনুযায়ী যারা রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলে, তাদের একটা ডকুমেন্টস অনুযায়ী তাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বলা যায়। যেমন ধরো বলা যায় বলতে বলে, যেমন ধরো তোমার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সবারই থাকে, ঠিক আছে? ভোটার কার্ড আছে, সবারই থাকে। ব্যাংকের বই আছে, আছে, ঠিক আছে? নিশ্চয়ই আছে তোমাদের, ঠিক আছে? প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, তারপর যে তোমাদের এডুকেশন, তোমরা এই পশ্চিমবঙ্গ থেকেই তোমরা পাস করেছো কিনা, এখানেই পড়াশোনা করেছো কিনা, বা এখানে থাকো কিনা, তার একটা প্রুফ। তোমরা তোমাদের বাড়ি এখানে কিনা, ঠিক আছে? তোমাদের উম, মানে পারিবারিক ফ্যামিলি বসবাস কি এখানেই ছিল, তাদের ইনকাম কি এখানেই ছিল, এইসব ব্যাপার, ঠিক আছে? তো এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা বলে। তো চলো, এই একটা বলছে, একটা হচ্ছে এজ বললাম, আর একটা হচ্ছে বেকারের একটা সার্টিফিকেট। বেকার সার্টিফিকেট বলতে তোমার কি, এখন বেকার সার্টিফিকেট মানে তুমি তো কে বলতে পারবে না যে আমি বলবেন যে বেকার, তোমার কথা বিশ্বাস করবে না, কারণ তুমি হয়তো কোনো প্রাইভেট ব্যাংকে বা কোনো সরকারি ব্যাংকে কাজ করতে পারো, ঠিক আছে?
তুমি হয়তো এই পোর্টালে পোর্টালটা তোমার চোখে পড়বে, তো দেখবে বা তুমি শুনছো যে এখানে একটা পেমেন্টের ব্যাপার আছে, চলো আমরা গিয়ে বলি তো দিয়ে দেবে। কিন্তু না, ঠিক আছে, এখানে যাচাই করা হবে, ভেরিফাই করা হবে, তবে তোমাকে পেমেন্ট দেওয়া হবে, ঠিক আছে। এবার পেমেন্ট দেবে কিভাবে সেটা পরে বলছি। তোমরা আহ, মানে কিভাবে কারা পাবে সেটা বলছি, ঠিক আছে। তো বেকারের একটা সার্টিফিকেট বলতে, দেখো, আহ, তোমার বেকার সার্টিফিকেট বলতে তোমার তোমার পারিবারিক মানে পারিবারিক যে হচ্ছে একটা মানে আয়ের যে একটা প্রমাণপত্র সেটা তোমার দিতে হবে। ওই প্রমাণপত্র দেখেই তোমাদের যাচাই করবে যে তোমাদের ইনকাম কেমন, তোমাদের ঠিকঠাক আছো কিনা, তোমাদের বেকার বলা বলা যায় কিনা, ঠিক আছে। নিশ্চয়ই, দেখো, তুমি যদি কোনো সেক্টর মানে কোনো প্রাইভেটে কাজ করো বা নিজস্ব কোনো বিজনেস আছে বা যাই করো, ঠিক আছে, বা কোনো সরকারি আন্ডারে কাজ করো বা ইনকাম ট্যাক্স তুমি বিল দিচ্ছ কিনা, পেমেন্ট দিচ্ছ কিনা, ইনকাম ট্যাক্স বলে ধরো তোমাদের কোনো বিজনেস আছে, সেই বিজনেসে নিশ্চয়ই ট্রেড লাইসেন্স থাকবে, ঠিক আছে। আর আহ, এইগুলো, ঠিক আছে। তো এইগুলো বলছে, ঠিক আছে। তো এগুলো যদি থাকে তাহলে এগুলো সরকারের আওতা আছে, তাহলে তোমরা এই সরকারের কোনো আওতা থাকলে তোমরা পাবে না, মানে এই পোর্টালে আবেদন করতে পারবে না। আর যদি আবেদন করো তাহলে ওটা হচ্ছে ডিক্লাইন করে দেবে, ঠিক আছে, রিজেক্ট করে দেবে। তো চলো, এই একটা হলো একটা বেকারের যে সার্টিফিকেট বললাম। তো চলো এবার এডুকেশন কি কি লাগবে, মানে কি টাইপের এডুকেশন চাইছে। বলছে মাধ্যমিক পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বিএ পাস হতে হবে, ঠিক আছে। এবার এই তিনটে পাসের মধ্যে দু রকমের পেমেন্ট তোমাদের দেবে। একটা হচ্ছে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের যারা মানে আয়ত্তের মধ্যে রয়েছে, যারা পাস করছে তারা 2,000 টাকা পাবে, 3,000 টাকা পাবে বিএ পাস, যারা কলেজ শেষ করেছে বা কলেজে পড়েছে বা পাস করেছে, পড়ছে না পাস করেছে, যদি পড়ে তাহলে তো সে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মধ্যে হয়তো পড়লো। আর যদি পাস করে থাকে তাহলে বিএ, বিএ যদি পাস করে থাকে তাহলে কোনো 3,000 টাকা, ঠিক আছে। তো এই একটা হলো। এবার দেখো, পশ্চিমবঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে। প্রথম কথা হচ্ছে আধার কার্ড লাগবে, ইমেল আইডি লাগবে একটা জেনুইন, ফোন নম্বর লাগবে জেনুইন, প্যান কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে। এবার ভোটার কার্ডের ব্যাপারটা আসছে, ভোটার কার্ডের ব্যাপার এখন এসআইআর চালু হয়েছে, তা অনেক দিন আগে চালু হয়েছে, অনেকজনের ভোটার ডিলিট হয়ে গেছে। এবার তারা ভাবে যে আমার ভোটার কার্ড তো ডিলিট হয়ে গেছে, আমরা পাবো না। তারপর এখানে যে যে ডকুমেন্টস বলছে এই ডকুমেন্টস তোমার দিতে হবে, একটা মিস গেলে তোমার পাবে না। যেমন ভোটার কার্ড যদি না থাকে পাবে না, যদি সব কিছু থাকে ঠিক আছে, কিন্তু ভোটার কার্ড মাস্ট, কারণ এটা হচ্ছে ভোটারের ব্যাপারেই হচ্ছে এটা একটা মানে এটা হচ্ছে কি বলে, এটা ভোটারের বিষয় নিয়ে হচ্ছে, ঠিক আছে। এটা পশ্চিমবঙ্গের একটা বাসিন্দা বলতে ভোটার নিয়ে নিয়েছে, প্রথমে ভোটার ছিল, তার ওটা আধার কার্ড ছিল, ভালো করে হবো, ঠিক আছে। ভোটার কার্ড অনুযায়ী মানুষের একটা প্রমাণপত্র থাকতো যে পশ্চিমবঙ্গের লোক না অন্য জায়গার লোক, ঠিক আছে। তো ভোটার কার্ড মাস, যাদের ভোটার কার্ড হচ্ছে নেই, যাদের ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, তারা কিন্তু পাবে না। এবার তারাও হয়তো দাদা আমরা এর আগেও তো দিয়েছিলাম ভোটার কার্ড, এই ভোট দিয়েছিলাম, কিন্তু আমরা এখন যেহেতু ডিলিট হয়ে গেছে তারপরে এখন চালু করেছে এগুলো, কিন্তু তাহলে কি আমরা পাবো না? কোনো পাবে না, কারণ ডিলিট হলে পাবে না। আগে কি হয়েছে সেটা আগের ব্যাপার, এখন যেটা চলছে, যে বর্তমানে যেটা বলছি সেটাই তোমাদের করতে হবে, সেটাই তোমাদের মানে মেনে নিতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে। আর এবার হচ্ছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ডকুমেন্টস, মানে পশ্চিমবঙ্গের স্টেট ডকুমেন্টস, ঠিক আছে। এবার মানে এবার হচ্ছে যেমন বললাম এডুকেশনের কি কি সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এডুকেশন যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটা বলেছি, তার পাস সার্টিফিকেট প্লাস মার্কশিট, ঠিক আছে। আর হচ্ছে, ঠিক আছে, বিএ পাশের ওগুলো এখনো বলিনি, বিএ পাশের আর দেখো বিএ পাস মানে হচ্ছে বিএ পাশের নিশ্চয়ই ওর পাস সার্টিফিকেট আর তোমার আহ, ওর তো অ্যাডমিট থাকবে, অ্যাডমিট ওইগুলো যেরকম হয়, যেরকম এটা বলছো ওটা নিশ্চয়ই লাগবে, ঠিক আছে। আর বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট হচ্ছে যাদের হয়তো অনেকের বার্থ সার্টিফিকেট নেই, ঠিক আছে, তারা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট দেখিয়ে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে, মানে অ্যাপ্লাই বলতে বার্থ সার্টিফিকেটের মতো কাজ হবে, ওটা দেখালেই কাজ দেবে, ঠিক আছে। তো তো এইগুলো হলো। তো আরো চলো,
আরেকটা হচ্ছে একটা ব্যাংক, একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগাবে। ব্যাংক অ্যাকাউন্টটা সেভিংস হতে হবে, ঠিক আছে? জয়েন্ট হলে হবে না, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, ঠিক আছে? তার মধ্যে ডিবিটি লিঙ্ক করতে হবে, ঠিক আছে? প্রথম কথা সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তার জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না, ডিবিটি লিঙ্ক হতে হবে। ডিবিটি লিঙ্ক মানে যেমন ধরো এটিএম এর ফুল ফর্ম হচ্ছে অল টাইম মানি, ঠিক আছে? সেরকম ডিবিটি একটা ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, ঠিক আছে? তো সরকারের যেসব পেমেন্টগুলো, যেসব ডিবিটি, যেসব মানে উম, মানুষের যেসব মানুষের হচ্ছে অ্যাকাউন্ট ব্যাংকে রয়েছে, তাদের লিঙ্ক মানে ডিবিটি লিঙ্ক করা আছে, তারা কিন্তু সরকারের যে মানে পেমেন্টগুলো ওই ডিবিটি যেসব লিঙ্ক করা আছে যাদের, তারা পাবে, ঠিক আছে? সরকারের যেসব পেমেন্টগুলো ডিবিটির মাধ্যমে ঢোকে, ঠিক আছে? তো তো তোমার ডিবিটি করে না, ডিবিটি ডিবিটিটা হচ্ছে তোমার লিঙ্ক করবে কি করে? তোমরা হচ্ছে ব্যাংকে যাবে, গিয়ে বলবে যে আমি ডিবিটি লিঙ্ক করবো, আধার কার্ড দিয়ে ডিবিটি লিঙ্ক করা যায়, ঠিক আছে? তো এই একটা হলো, ঠিক আছে? দেখো ডিবিটি মানে বুঝতে পারলে, ডিবিটি লিঙ্ক হচ্ছে সমস্ত ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা থাকে। এবার যারা মানে যেসব মানুষ যারা হচ্ছে অ্যাকাউন্ট করেছে, তারা হয়তো ডিবিটি লিঙ্ক করেনি, ঠিক আছে? তারা ডিবিটি লিঙ্ক সম্বন্ধে জানেন, ঠিক আছে? তখন যদি এখন ডিবিটি লিঙ্ক বলছে, তাহলে তোমরা ব্যাংক থেকে যোগাযোগ করো, তোমার ওরা বলে দেবে। এছাড়া আমি তোমাদের বলছি, তোমরা ব্যাংকে যাবে, গিয়ে বলবে আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে দেবে, ওরা ডিবিটি লিঙ্ক করে দেবে। মানে মেন হচ্ছে আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে হয়, ঠিক আছে? তো আর হচ্ছে যে পারিবারিক ইনকাম ট্যাক্স প্রুফ, ঠিক আছে? এইগুলো। আর দেখো, এই এই যে পোর্টালটা বললাম, এই পোর্টালটা কিন্তু এগুলো মাস্ট, এগুলো লাগবেই, ঠিক আছে? তো পোর্টালটা কাজ চালু হচ্ছে, ঠিক আছে? 22 তারিখে পুরোপুরি চালু হয়ে যাবে। তো চলো, ঠিক আছে? আর মানে 21 তারিখে আর একটা ভিডিও নিয়ে আসবো, যে 22 তারিখে যে মানে যে রেগুলেশন দিয়েছে, যে 22 তারিখে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা শিওর কিনা? এটা শিওর, তোমরা গুগলে সার্চ করতে পারো, তোমার নিউজে দেখবে, ঠিক আছে? নিউজে বলছে, আর এছাড়া ইউটিউবে বলছে, যারা ইউটিউবার যারা, তারাও বলছে যে 22 তারিখে কিন্তু এর মানে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? মানে যুব শক্তি, ঠিক আছে? তো আরেকটা হচ্ছে তোমরা এটা করে নাও, বেকারের ডিক্লারেশন ফর্ম, যেটা তোমার বললাম, কোনো পৌরসভা বা কোনো বিডি অফিসে গিয়ে, ঠিক আছে? বা এখন যেসব মানে পার্টি অফিস যারা মানে বা করেন, যারা হচ্ছে এখন কি বলে কাউন্সিলর হয়েছে, তাদের কাছে তোমরা গেলে এই ডিক্লারেশন ফর্ম পেয়ে যাবে, ঠিক আছে? মানে বেকারের ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে? তো আরেকটা হচ্ছে এম ব্যাংকটা হচ্ছে এমপ্লয় হতে হবে, ঠিক আছে? ইভি নাম্বার লাগবে। ইভি নাম্বারটা, ইভি নাম্বার যেমন ধরো তোমরা যুবসাথী বা ফর্মটা করেছো অনলাইনে বা অফলাইনে, সেখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার লাগে। ওই রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ইভি নাম্বার। এখানে এখন ইভি নাম্বার বলছে, ইভি নাম্বার কিন্তু তোমরা যখন ফর্মটা করবে তখন লাগবে, ঠিক আছে? এছাড়া ফর্মের মধ্যে ইভি নাম্বার থাকবে, ঠিক আছে? আহ, যারা অনলাইন করবে মানে আবেদন করবে, তারা তো ইভি নাম্বার পেয়ে গেলে, যারা অফলাইন করবে তখন তারা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আহ আজকের মতো ভিডিওটা জাস্ট এখানে আমি এন্ড করছি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যুব শক্তির যে ফুল ডিটেলস তোমাদের বললাম, 22 জন্য কিন্তু এর অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে কি, শুরু হয়ে যাবে, ঠিক আছে? শুরু তো হয়ে গেছে অনেকদিন ধরে, ঠিক আছে? তো 22 তারিখে পুরো কনফার্ম। 21 তারিখে মানে তোমাদের আরেকবার ভিডিওতে আমি বলবো যে 22 তারিখে কনফার্ম কিনা, কিন্তু এটা শিওর 22 তারিখ কনফার্ম, ঠিক আছে? 22শে জুলাই, ঠিক আছে? 22শে জুলাই যুবশক্তি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো তো চলো, তোমাদের যেগুলো যেগুলো বললাম, কি 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 মানে ডকুমেন্টস লাগবে, পশ্চিমবঙ্গের ডকুমেন্টস লাগবে, কি কি এডুকেশন ডকুমেন্টস লাগবে, বেকারত্বের কি ডকুমেন্টস লাগবে, কি কি মানে কেমন টাইপের এজ লাগবে, ঠিক আছে? কোথাকার বাসিন্দা হতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আর যেসব ডকুমেন্টস গুলো সবই তো বললাম, ঠিক আছে? তো এগুলো তোমরা ফলো করবে, ঠিক আছে? এগুলো তোমরা জমা করে রাখো। তো 22 তারিখ এগুলো লাগবে, মানে 22শে জুলাই। তো চলো, ঠিক আছে, আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।